ওয়েলকাম টু অ্যাকাডেমি অফ ফিক্স অ্যান্ড সলভ। আজ আমরা ক্লাস 7-এর সায়েন্স নিয়ে আলোচনা করতে চলে এলাম, অর্থাৎ ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করতে চলে এলাম। পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করতে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। ক্লিয়ার? তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে অতি সহজেই এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেয়ে যেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। ক্লিয়ার? তবে শুরু করা যাক। আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও আমরা ক্লাস 7-এর বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেন, কার্বনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়? অর্থাৎ কার্বনের বিভিন্ন ধরনের আইসোটোপ রয়েছে, তাদের মধ্যে তেজস্ক্রিয় আইসোটোপ কোনটি? এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। দেখো, কার্বনের এটা হচ্ছে গিয়ে C14 হলো গিয়ে তেজস্ক্রিয় আইসোটোপ। ক্লিয়ার? এবার বক্তব্য আইসোটোপ ব্যাপারটি কী। দেখো, বিভিন্ন মৌল রয়েছে বা বিভিন্ন মৌলের পরমাণুর উদাহরণ আমরা নিতে পারি, যার মধ্যে সবচেয়ে সোজা উদাহরণ হচ্ছে কি হাইড্রোজেন। এই হাইড্রোজেনের দেখো, এইগুলো হচ্ছে আইসোটোপ। এই তিনটি আইসোটোপ হচ্ছে হাইড্রোজেনের। অর্থাৎ এর মধ্যে এইটাকে বলছে সাধারণ হাইড্রোজেন, যেখানে প্রোটন একটা এবং ভর সংখ্যা 1। আবার এইটি হচ্ছে গিয়ে D2O, অর্থাৎ যাকে আমরা ভারী জল বলে থাকি। এর নাম কি? ভারী জল। এটি আরেকটা আইসোটোপ, ভারী জল। এর ক্ষেত্রে 1 হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা, কিন্তু ভর সংখ্যা 2। ভর সংখ্যা 2 মানে এখানে নিউট্রন অ্যাড হলো, একটা নিউট্রন এসে ঢুকলো। তার মানে সাধারণ হাইড্রোজেনে নিউট্রন নেই, যার জন্যে প্রোটন সংখ্যাটাই ভর সংখ্যা হিসেবে বিবেচিত হয়। তৃতীয়ত দেখতে পাচ্ছি টাইট্রিয়াম, যেটাকে বলি, এটা হচ্ছে গিয়ে তৃতীয় আইসোটোপ, হাইড্রোজেনের তৃতীয় আইসোটোপ, যেক্ষেত্রে আমরা প্রোটন সংখ্যা 2 পেলাম, পেলাম 2, আর নিউট্রন সংখ্যা কিন্তু আরও 1 বেড়ে গেল। এখানটা 1 হবে, প্রোটন সংখ্যা 1 পাবো, আর নিউট্রন সংখ্যা বেড়ে গিয়ে 2 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই দেখো, একই মৌলের বিভিন্ন রূপে অবস্থান করছে। ব্যাপারটা কী হলো? অর্থাৎ আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখলাম যে প্রোটন সংখ্যা প্রত্যেক ক্ষেত্রে সমান। দেখো, প্রোটন সংখ্যা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 1, কিন্তু ভর সংখ্যার পার্থক্য হচ্ছে। ক্লিয়ার? দেখো, ভর সংখ্যা 1, 2, 3 হচ্ছে, অর্থাৎ এই ভর সংখ্যার পার্থক্য এবং একই মৌলের প্রোটন সংখ্যা সমান, এরা একে অপরের আইসোটোপ। সেরকমই একটি আইসোটোপ হচ্ছে C14, যেটা হচ্ছে কি তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় মানে কি? তেজস্ক্রিয় কারণ এরা, এই তেজস্ক্রিয় আইসোটোপগুলি স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ নিজেই আলফা, বিটা, গামা বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত করতে পারে। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আমরা সবচেয়ে বেশি আইসোটোপ আছে কোন মৌলে। দেখো, সবচেয়ে বেশি আইসোটোপ আছে জেনন, যেটাকে X অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। একটা সিজিএম, CS অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যার মধ্যে জেনন হচ্ছে নোবেল গ্যাস, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস। এদের সবচেয়ে বেশি পরিমাণে আইসোটোপ আছে, তার মানে কতগুলো?
36টি করে, অর্থাৎ সিজিয়াম এবং জেনন দুটোরই 36টা করে আইসোটোপ রয়েছে। নেক্সট আমরা দেখে নেব হাইড্রোজেনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়। দেখো টিট্রিয়াম, অর্থাৎ যেটা আমরা একটু আগেই দেখালাম যে H3 প্রোটন সংখ্যা কিন্তু 1, কিন্তু ভর সংখ্যা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ নিউটন সংখ্যার পার্থক্য হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে আইসোটোপ হয়ে গেল টিট্রিয়াম। ক্লিয়ার? তাহলে আমরা 3টে হাইড্রোজেনের আইসোটোপ দেখলাম, প্রোটিয়াম অর্থাৎ সাধারণ হাইড্রোজেন যেটাকে বলছি 1,1, এবং D2O H21 আর টিট্রিয়াম H31। আশা করি ক্লিয়ার হলো এইটুকু। নেক্সট চলে যাব আমরা। দেখো এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে। অ্যানোড রশ্মি কোন কণার স্রোত, বা এটাকে আবার ক্যানাল রেও বলা হয়, ক্যানাল রে। এটা কিন্তু প্রোটন কণার স্রোত। প্রোটন বলতে পজিটিভ তড়িৎগ্রস্ত, প্রোটন কিন্তু পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। ক্লিয়ার? এই প্রোটনের ক্ষেত্রে পজিটিভ তড়িতের আধানের পরিমাণ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ক্লিয়ার? এরপর চলে আসছি আমরা আইসোবার কথাটা কি। দেখো ভিন্ন পরমাণুর ক্রমাঙ্ক বিশিষ্ট এবং একই ভর সংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন মৌল। আমরা যেমন আইসোটোপের ক্ষেত্রে একই মৌলর কথা বললাম, এখানে কিন্তু ভিন্ন মৌল হয়ে যাবে। ক্লিয়ার? আর কি হয়ে যাবে? ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট হয়ে যাবে, কিন্তু ভর সংখ্যা সমান থাকবে। তাদেরকে আমরা কি বলবো? আইসোবার বলবো। আইসোবার কথার অর্থ কি? সমভর বিশিষ্ট। ক্লিয়ার? এই হলো ঘটনা। দেখো আমরা আইসোটোপ কাকে বলছি, যেটা আমরা আলোচনা পূর্ববর্তী স্লাইডে করে এসেছি। কি দেখতে পাবো? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা আলাদা। আইসোটোপের ক্ষেত্রে ভর সংখ্যা আলাদা। আর যদি আইসোবারের কথা বলি, তাহলে কি পাবো? আইসোবারের ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যা একই থাকে। ক্লিয়ার? যেমন ধরো আমরা যদি এইটা বলতে পারি একটি উদাহরণের মাধ্যমে, H31, আচ্ছা এক সেকেন্ড, সরি, H11, H21, এখানে প্রত্যেক ক্ষেত্রেই আমরা কি দেখতে পাচ্ছিলাম? প্রোটন সংখ্যাটা 1, কিন্তু ভর সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? আবার একটা জিনিস দেখতে পাবো, যদি আমরা আইসোবারের কথা বলি, আইসোবারের ক্ষেত্রে কি হবে? ধরো দুটো পরমাণু নিলাম, একটা নিলাম আর্গন, এর হচ্ছে 40 ভর, আর পরমাণু ক্রমাঙ্ক কত বা প্রোটন সংখ্যা 18। আবার এর সাথে আরেকটা পেয়ে যাব, তাদের একে অপরের আইসোবার বলো কখন? যখন এই যে ভর সংখ্যাটা সমান হবে। দেখো ভর সংখ্যা 40 হলো, কিন্তু প্রোটন সংখ্যাটা ডিফারেন্ট হলো, 19 হয়ে গেল। অর্থাৎ আমরা যদি একটু হাইলাইট করি, দেখো 19, 18 চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ভর সংখ্যাটা একই থাকছে। অর্থাৎ নিউটন সংখ্যার এবং প্রোটন সংখ্যা এই দুটো যুক্ত হয়ে কি হয়? প্রোটন আর নিউটন এই দুটো যুক্ত হয়ে ভর সংখ্যা হয়, তাই তো? তাহলে প্রোটন আর নিউটন মিলিয়ে কি হলো? যেটা আসছে সেটাকেই আমরা ভর সংখ্যা বলছি, জেড অক্ষর দ্বারা প্রকাশ করি। সেই জেডের ভ্যালুটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই, অর্থাৎ প্রত্যেক মৌলের ক্ষেত্রেই সেম হবে। যখন কিন্তু প্রোটন সংখ্যার পার্থক্য থাকবে, তখন তাকে আমরা একে অপরের আইসোবার বলছি।
আর আইসোটোপের ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যাটা একই থাকবে, ভর সংখ্যার পার্থক্য হবে। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আমরা নিউক্লাইড কাকে বলছি। দেখো নিউক্লাইড আমরা কাকে বলছি। দেখো নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা থাকবে, নির্দিষ্ট ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস। অর্থাৎ আমরা পড়েছিলাম এর আগেই, এই হচ্ছে পরমাণু, পরমাণুর এখানটা হচ্ছে কি নিউক্লিয়াস, বাইরে থাকছে হচ্ছে বিভিন্ন ইলেকট্রন কক্ষ। ক্লিয়ার? এই নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এই নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে নিউক্লাইড কাকে বলছি? এই নিউক্লিয়াসকেই পরমাণু নিউক্লাইড বলে থাকছি আমরা, অর্থাৎ এই প্রোটন এবং নিউট্রনকে বলে থাকছি। নেক্সট দেখে নেব আইসোটোন। দেখো আইসোটোন ব্যাপারটা কি? ভিন্ন প্রোটন সংখ্যা কিন্তু সম নিউট্রন সংখ্যা বিশিষ্ট হবে। ক্লিয়ার? এখানটা কিন্তু সব হয়ে গেছে, এটা সব হবে না, সম হবে, সম নিউট্রন সংখ্যা বিশিষ্ট। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলিকে একে অপরের আইসোটোন বলা হয়ে থাকে। যেমন আইসোটোনের উদাহরণ আমরা দেখতে পারি, যেমন ধরো আমরা হাইড্রোজেনের কথাই যদি বলি, ডয়টেরিয়ামের কথা বলছি 2, 1। এর সাথে আমরা হিলিয়ামের কথা বলছি। হিলিয়ামের ক্ষেত্রে কি হয়? ধরো 3, 2। দেখো 2 - 1 করলেও 1, 2 - 1 করলেও 1, বা 3 - 2 করলেও 1। এইটা কি বেরোলো? এই যে আমরা মাইনাস করলাম, এটা পেলাম হচ্ছে আমরা দুটো আলাদা আলাদা মৌলের নিউট্রন সংখ্যা। প্রত্যেকেরই কিন্তু নিউট্রন সংখ্যাটা সমান। যদি নিউট্রন সংখ্যা সমান হয় তখন তাদেরকে আমরা কি বলছি? আইসোটোন। ক্লিয়ার? নেক্সট দেখে নেব আমরা ক্যান্সার এবং টিউমারের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। দেখো তেজস্ক্রিয় আয়োডিন, যাকে আমরা আই অক্ষর ধরে প্রকাশ করে থাকি, I-131, 131, I-131। ক্লিয়ার? নেক্সট দেখে নেব আমরা আপেলে কি অ্যাসিড থাকে। দেখো খুব ইজি কোয়েশ্চেন, এগুলো আমরা বহুবার আলোচনা করেছি। দেখো আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। পাতিলেবুতে কী অ্যাসিড থাকে? দেখো পাতিলেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিড। যে কোনো লেবুর ক্ষেত্রে কিন্তু সাইট্রিক অ্যাসিড অবশ্যই থাকে। কমলা লেবুর ক্ষেত্রে দেখো সাইট্রিক অ্যাসিড এবং অ্যাসকর্বিক অ্যাসিড। তেঁতুলের ক্ষেত্রে কী থাকে? টার্টারিক অ্যাসিড। টমেটোতে কী থাকে? খুব ইম্পর্টেন্ট, ম্যালিক অ্যাসিডও থাকে, তার সাথে অক্সালিক অ্যাসিডও থাকে এবং সাইট্রিক অ্যাসিডও থাকে। যদি সিঙ্গেল এমসিকিউ কোয়েশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অক্সালিক অ্যাসিডের ওপর বেশি জোর দেওয়া হয়, অর্থাৎ অ্যান্সার যে ডিফারেন্ট চয়েস থাকে তার মধ্যে অক্সালিক অ্যাসিডটাই বেশি থাকে বা বেশি প্রাধান্য দেওয়া হয়। দইতে কী অ্যাসিড থাকে? দেখো দইতে কী অ্যাসিড থাকছে? ল্যাকটিক অ্যাসিড। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার দ্বারা ক্রিয়া করার ফলে এই ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে দই তৈরি হয়েছে। ভিনিগার, দেখো ভিনিগারে কী থাকছে? অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? এবং এই সব কটাই হচ্ছে কি জৈব অ্যাসিড, অর্থাৎ জীবজ উপাদান থেকে আমরা পাচ্ছি। জৈব অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমরা আরেকবার দেখে নিই। আপেলে থাকছে ম্যালিক অ্যাসিড, পাতিলেবুতে থাকছে সাইট্রিক অ্যাসিড, কমলা লেবুতেও থাকছে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকছে টার্টারিক অ্যাসিড, টমেটোতে কী থাকছে? মেনলি অক্সালিক অ্যাসিড, দইতে কী থাকছে? ল্যাকটিক অ্যাসিড, ভিনিগারে থাকছে অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার?
এই হলো আজকে আমাদের ক্লাস 7 সংক্রান্ত বেশ কিছু সায়েন্স বা পরিবেশ ও বিজ্ঞান সম্বন্ধে আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।